আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام. कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं कि जहाँ चीज़ ही का लौह कलम तेरे. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করব, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় সালাতুল জুমা আদায় করবার জন্য পবিত্র ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই রব্বে কারিমের দরবারে সকলেই দিল থেকে মনের সবটুকু মহাব্বত আর ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেবার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুকরিয়া যত বেশি আদায় করা যায় তত বেশি আমার নিয়ামত বৃদ্ধি পাবে দুনিয়াতে এবং বৃদ্ধি পাবে পরকালে। এজন্য যত বেশি শুকরিয়া আদায় করা যায়, সবাই জোরে সোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায়ের তিনটা পদ্ধতি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুকরিয়া আদায় করতে হয় দিল দিয়ে। কিভাবে? অন্তর থেকে শুকরিয়া আদায় করতে হয়, দিল দিয়ে শুকরিয়া আদায় করতে হয়। এরপরে আল্লাহর হাবিব বলেন জবান দিয়েও শুকরিয়া আদায় করতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল শিক্ষা দিয়েছেন, জবান দিয়ে বললো কিন্তু দিলের মধ্যে নাই, এটা শুকরিয়া হবে না। দিলেও থাকতে হবে, জবান দিয়েও বলতে হবে। আল্লাহর হাবিব বলেন এই দুইটা এটার পরিপূর্ণ রূপ হবে যখন সে বাস্তবে আল্লাহর হুকুমটাকে পালন করবে। সুবহান। তার মানে দিল, জবান এবং প্র্যাকটিক্যালি আমল করে আল্লাহর হুকুম আর বিশ্বনবীর তরিকায় চলে শুকরিয়া আদায় করতে হয়। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ সবাই। জবান দিয়েও করব, দিল দিয়েও, এবং আমলের মাধ্যমেও সেটাকে আমি আল্লাহর সামনে পেশ করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আলোচনা করতেছিলাম মৃত্যু সম্পর্কে। তো বিক্ষিপ্তভাবে বিভিন্ন আয়াত আপনাদের সামনে এসছে কোরআনুল কারীম থেকে এবং কিছু হাদিসও আপনাদের সামনে তেলাওয়াত হয়েছে। আজকে আলোচনা হবে এই মৃত্যুর মধ্যে সর্বোত্তম মৃত্যু কোনটা। যত মৃত্যু আমাদের হয়, পৃথিবীর সব মানুষকেই তো মরতে হয়, মরবে তো সবাই, কিন্তু এই সমস্ত মৃত ব্যক্তিদের মধ্যে কার মর্যাদা সবচেয়ে বেশি এবং সমস্ত মৃত্যুর মধ্যে সর্বোত্তম মৃত্যু কোনটি, সেটা নিয়েই আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই বিষয়গুলিকে সুস্পষ্ট করেছেন। সর্বোত্তম মৃত্যু কোনটি? মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে সবাই অমর হয়ে থাকতে চায়। সবাই চায় যে আমি অমর হয়ে থাকি, যদি দুনিয়া থেকে চলেও যাই তারপরেও যেন আমার স্মৃতি দুনিয়াতে চলতে থাকে, এটা সবাই চায়। কি বলেন, আমি আর আপনি চাই কি না? সবাই চায় না? আমি চাই।
আপনাদের কি অভিমত একটু বলেন? সবাই চাই না আমরা যে আমি দুনিয়ার থেকে চলে যাব, মরে যাব, কিন্তু আমার এমন কিছু কাজ পৃথিবীতে থাকুক অমর হয়ে, মানুষ যেন সেটাকে স্মরণ করে, খারাপভাবে নয়, সেটাকে যেন মানুষ স্মরণ করে শ্রদ্ধার সাথে, মহব্বত আর ভালোবাসার সাথে, আমি মরে যাবার পরও যেন আমাকে স্মরণ করে। এটা সবাই চাওয়ার কথা, বুদ্ধিমান মানেই এটা চাওয়ার কথা। তাহলে সব মানুষই অমর হয়ে থাকতে চায়। আল্লাহ তাআলা বলেন অমর হয়ে থাকার সবচেয়ে সুন্দর পন্থা হলো তুমি মরে গিয়েও বেঁচে গেলে, মরবে ঠিক কিন্তু আল্লাহ বলেন তুমি মরো নাই, তুমি জীবিত আছো। সুবহানাল্লাহ। এমন এক মৃত্যু যদি তুমি মরতে পারো, এমন মৃত্যু যদি তোমার ভাগ্যে জুটে যায়, তাহলে তুমি নিশ্চিত জেনে রেখো তুমি মরে গেলে ঠিক কিন্তু তুমি মরনি, আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় শাহাদাত, এটাকে বলা হয় শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে সুন্দরতম মৃত্যু, সর্বশ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু, শাহাদাতের মৃত্যু। এর চেয়ে সুন্দর, এর চেয়ে উত্তম আর কোনো মৃত্যু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রাখেন নাই। সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু সবাই চাই না আমরা ইনশাআল্লাহ। শহীদ বলে কাকে? শহীদ বলা হয় যেই ব্যক্তি দ্বীনকে সমুন্নত করবার জন্য, ইসলামের কালেমাকে সমুন্নত করবার জন্য সব ধরনের বালা মুসিবত বিপদ আপদকে উপেক্ষা করে সে দ্বীনের পথেই টিকে থাকে, প্রয়োজন হলে জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়। যদি সে সত্যিই জীবন দিয়ে দিতে পারে, এই লোকটা হলো আল্লাহর ভাষায় সে হলো শহীদ। সুবহানাল্লাহ। দ্বীনকে সমুন্নত করবার জন্যে, দ্বীনের কালেমাকে বুলন্দ করবার জন্য সব ধরনের জুলুম নির্যাতন সহ্য করে যদি মারা যায়, অথবা জুলুম নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে যদি মারা যায়, তাকে বলা হয় শহীদ। সুবহানাল্লাহ। শহীদ হবার জন্য প্রথম শর্ত হলো তাকে মুসলমান হতে হবে। অন্য কোনো ধর্মের লোক, সে যে কোনো ধর্মের লোক হতে পারে, ওই ধর্মের লোক হলে সে শহীদ হতে পারবে না। শাহাদাতের প্রথম শর্ত হলো তাকে মুসলমান হতে হবে, ইমানদার হতে হবে। ইমানদার হয়ে যদি ইমানকে টিকিয়ে রাখবার জন্য সে দুনিয়া থেকে চলে যায়, বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে এক সময় দুনিয়া থেকে চলে যায়, অথবা অত্যাচার নির্যাতনের মোকাবেলা করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে যে মারা যায়, তাকে বলে শহীদ। সুবহানাল্লাহ। ইমানের জন্য প্রয়োজন যদি হয়, আমরাও আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমরা ইমানকে টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি দ্বীনকে টিকিয়ে রাখবার জন্য জীবনকে দিয়ে দিতে পারি, আমাকে আল্লাহর ভাষায় বলা হবে আমি শহীদ। আল্লাহ বলেন তুমি শহীদ হলে তুমি আমার ভাষায় মরনি, তোমাকে আমি চিরঞ্জীব করে রাখবো। সুবহানাল্লাহ। তুমি মরে গিয়েও জীবিত থাকবে, মানুষ তোমাকে বুঝতে পারে তুমি মৃত। আল্লাহ বলেন না না, তুমি মরে যাও নাই, তুমি আল্লাহর ভাষায় জীবিত হয়েই রয়েছ, তবে মানুষেরা বুঝে না। সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন দিয়ে দেয়, আল্লাহর পথে যারা জীবন দিয়ে দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, ওরা মৃত নয়। বাল আহইয়া, বরং ওরা জীবিত। ওয়ালাকিন, কিন্তু লা তাশউরুন, তোমরা বুঝছো না এটা, তোমরা এটাকে অনুধাবন করতে পারছো না যে ওরা জীবিত আছে। তোমাদের দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে তোমরা মনে করছো সে মরে গেছে। আল্লাহ বলেন তোমরা ওদেরকে মৃত বলো না, বরং ওরা জীবিত, তোমরা বুঝতে পারছো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই শহীদকে জীবিত ঘোষণা করেছেন কে? আল্লাহ ঘোষণা করেছেন। তাহলে আমরা যদি অমর হয়ে থাকতে চাই, যদি শাহাদাত বরণ করতে পারি, তাহলেই কেবল আমরা অমর হয়ে থাকবো। সুবহানাল্লাহ। সবাই কি চাই আমরা যে শাহাদাত বরণ করবো আল্লাহর পথে? চাই সবাই? কি বলেন নাকি ভয় হয়? হ্যাঁ, যে মরে যাব, আমাকে তো মরে যেতে হবে। শহীদ হতে হলে কি হতে হবে? মরতে হবে। আচ্ছা বলেন, শহীদ যদি না হই তাহলে কি মরতে হবে কি না? মরতে হবে সবার। তাহলে সর্বোত্তম যে মৃত্যু, সেটা কি আমাদের কামনা থাকতে পারে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন, বুখারীতে রওয়ায়াত এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার দিল চায়
যে আমি শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই। সুবহানাল্লাহ। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা বুখারীতে আসছে রওয়ায়াত, বুখারীর 2798 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম, সেই রবের কসম যার হাতে আমার জীবন, লাওয়াদিত্তু আন্নী উকতাল ফি সাবিলিল্লাহ, আমার দিল চায়, আমি এটা পছন্দ করি যে আল্লাহর পথে আমি শাহাদাত বরণ করি। সুম্মা উহিয়া, এরপরে আমাকে আবার জীবিত করা হোক। সুম্মা উকুতাল, আবার আমি শহীদ হয়ে যাই। সুম্মা উহিয়া, আবার আমাকে জীবিত করা হোক। সুম্মা উকুতাল, আবার আমি শহীদ হয়ে যাই। সুম্মা উহিয়া, আবার আমি জীবিত হই, আমাকে জীবিত করা হোক। সুম্মা উকুতাল, এরপরে আবার আমি শাহাদাত বরণ করি। সুবহানাল্লাহ। বারবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলের তামান্নাকে পেশ করেছেন আল্লাহর সামনে, যে আল্লাহ আমার দিল এটা চায় যে আমি শাহাদাত বরণ করি। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আয় আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। সুবহানাল্লাহ। অন্যথায় আমাকে তুমি মদিনা শরীফে মৃত্যু দান করো। সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু প্রথমে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু তুমি দান করো। শাহাদাতের মৃত্যু কেন এরকম তামান্না করেছেন? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীতে আসছে রওয়ায়াত, যে একবার আমি রাতের বেলায় স্বপ্নে দেখলাম, ঘুমিয়েছি, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি, আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দুই লোক এসছে। ওই লোক দুইটা হলো ফেরেশতা। সুবহানাল্লাহ। দুই ফেরেশতা আমার কাছে এসছে। ফাসাইদা বি আশ-শাজারাতা, ওই দুই ফেরেশতা আমাকে নিয়ে গাছের উপরে উঠতে লাগলেন। বিশাল বড় গাছ, সেই গাছের উপরে আমাকে নিয়ে উঠতে লাগলেন। ফাআদখালানি দারান, আমাকে ওই দুইজনে প্রবেশ করালেন একটা ঘরের মধ্যে। গাছের উপর উঠতে উঠতে একটা ঘরে ঢুকে গেলাম। আল্লাহর হাবিব বলেন, হিয়া আহসানু ওয়া আফজলু, এটা হলো অনেক সুন্দর ঘর, অনেক উত্তম উৎকৃষ্ট মানের ঘর। লাম আরা কত্তু আহসানা মিনহা, এত সুন্দর, এর চেয়ে সুন্দর ঘর আমি আমার জীবনে কোনো দিন দেখি নাই। সুবহানাল্লাহ। কলা, ওই দুইজন ফেরেশতা আমাকে বললেন, আম্মা হাযিহিদ দার ফাদারুশ শুহাদা, এই যে ঘর নবী আপনি দেখছেন, এই ঘরটা হলো শহীদদের জন্য আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর ঘর, এটা শুধু শহীদদের জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে ওই সুন্দর ঘরে প্রবেশ করতে সবাই চাই তো? আমরা সবাই চাই না? আমরা শহীদ হতে হলে শরীর থেকে রক্ত ঝরতে পারে। রক্ত তো ভয়ঙ্কর, কি বলেন ঠিক না? বলে যে রক্ত ঝরতে পারে দিনকে প্রতিষ্ঠা করবার জন্য, দিনকে টিকিয়ে রাখবার জন্য, ঈমানকে হেফাজত করবার জন্য শরীর থেকে রক্ত ঝরতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, যদি শরীর থেকে রক্ত ঝরে তাহলে এই রক্তের অবস্থাটা কি হবে তা কি তোমরা জানো? হাসরের মাঠে এমন এক ঘটনা ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন, তার শপথ করে বলি, লা ইউকলামু আহাদুন ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমান ইউকলামু ফি সাবিলিহি, যে লোকটা আল্লাহর পথে শাহাদাত বরণ করে জখমই হয়, আর আল্লাহই জানেন আল্লাহর পথে কে শাহাদাত বরণ করবে, কেউ জানে না। কারণ সবাই তো তামান্না রাখে না, অনেকের দিলের মধ্যে ভয় থাকে, বিভিন্ন ধরনের ভয় তার মনের মধ্যে কাজ করে, সে শহীদ হতে চায় না। মুসলিম শরীফের এক রিওয়ায়াতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান মাতা, যে ব্যক্তি মরে গেল, ওয়ালাম ইয়াকজু, কিন্তু আল্লাহর পথে লড়াই করলো না, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখবার জন্য, ঈমানকে টিকিয়ে রাখবার জন্য, কালেমাকে বুলন্দ করে রাখবার জন্য আল্লাহর পথে লড়াই করে নাই, এবং ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, তার মনের মধ্যে কোনো তামান্নাও ছিল না যে কোনো দিন যদি এমন হয় যে ঈমানকে বাঁচিয়ে রাখবার জন্য প্রয়োজন হলে জীবন দিয়ে দেব, এমন তামান্না ওর মনের মধ্যে ছিল না।
আল্লাহর হাবিব বলেন এমন অবস্থায় যদি সে মারা যায় তাহলে মাতা আলা শুবাতিম মিনান নিফাক, সে মুনাফিকির একটা অংশ নিয়েই মারা গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা তো কেউ মুনাফিক হয়ে মরতে চাই না, কি বলেন ঠিক না? আমরা কি কেউ মুনাফিক হয়ে মরতে চাই? কেউ চাই না, আমরা সবাই চাই ইমানদার হিসেবে মরতে, কি বলেন ঠিক না? তাই যদি হয় তাহলে আমাদের সবাইকে শাহাদাতের তামান্না কমপক্ষে রাখতে হবে। রাখবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেবলমাত্র আল্লাহই জানেন কে আল্লাহর পথে শহীদ হবে। ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামা, এই লোকটা হাসরের মাঠে এমন ভাবে আসবে ওয়াল লাউনু লাউনুদ দাম, সে তাজা রক্তে রঞ্জিত হয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। আর এই রক্ত থেকে ওর রিহু রিহুল মিসকে, তার এই শরীরের রক্ত থেকে মেস্ক আম্বরের ঘ্রাণ আল্লাহ তাআলা ছড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটা কেবলমাত্র শাহাদাতের মর্যাদা, পৃথিবীর সমস্ত মৃত্যুর শ্রেষ্ঠ মৃত্যুর মর্যাদা। এর চেয়ে অন্য কোনো মৃত্যু উত্তম মৃত্যু আর হতে পারে না, আর হতে পারে না। তাহলে শাহাদাতের তামান্না সবাই রাখবো না ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে এই যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, শাহাদাত যারা বরণ করে, তাদেরকে ফেরেশতারা তাদের ডানা দিয়ে দুনিয়াতে যতক্ষণ সময় তারা থাকে শাহাদাত বরণ করার সাথে সাথেই ফেরেশতারা তাদেরকে ডানা দিয়ে ছায়া দান করেন। সুবহানাল্লাহ। এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো ইবনুল মুনকাদির, উনি বর্ণনা করেন, উনি বলেন যে উনি শুনেছেন জাবির ইবনে আব্দুল্লাহর কাছ থেকে। জাবির ইবনে আব্দুল্লাহ তিনি এই কথাটা বলতেছেন যে ইয়াকুলু জি আবি আবি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। জাবির ইবনে আব্দুল্লাহ কথাটি বলছেন যে আমার বাবা শাহাদাত বরণ করেছে উহুদের যুদ্ধে। তো শাহাদাত বরণ করবার পরে আমার বাবাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হলো। ওয়াকাদ মুসিলা বিহি ওয়া উদিয়া বাইনা ইয়াদাইহি, তো আমার বাবাকে আল্লাহর নবীর সামনে এমন অবস্থায় আনা হলো যে ওয়াকাদ মুসিলা বিহি, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা ছিল, কেটে কেটে টুকরা টুকরা করে করা হয়েছিল। তো আমার বাবাকে যখন বিশ্বনবীর কাছে আনা হলো, ফাযাহাবতু আকশিফু আন ওয়াজহিহি, আমি চাইলাম যে আমার বাবার চেহারাটাকে আমি খুলে একটু দেখব। ফানাহানি কওমি, আমার কওমের লোকেরা নিষেধ করলেন যে না না, তোমার বাবার চেহারাটা এখন খোলো না, দেখো না, তুমি হয়তো তুমি সহ্য করতে পারবে না। ফাসামিআ সাউতু সাইহাতিন, ফাসুমিআ সাউতু সাইহাতিন, এমত অবস্থায় একজন বিলাপকারিনী মহিলার বিলাপ শোনা গেল, আওয়াজ শোনা গেল, কাঁদতেছিল ওই মহিলা। তো ওই মহিলা কে ছিলেন? ফকিলা ইবনাতু আমর আও উখতু আমর, বলা হলো এ হলো আমরের মেয়ে অথবা আমরের বোন। তো ওই মহিলা কান্না করতেছিল। ফাকালা ফালিমা তাবকি আও ফালা তাবকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কাঁদছে কেন? লিমা তাবকি, কেন কাঁদছে সে? ফালা তাবকি, সে যেন না কাঁদে, কাঁদছে কেন? ও যেন না কাঁদে, ওরে ফিরাও। মা জালাতিল মালাইকাতু তুজিল্লুহু বি আজনিহাতিহা, ফেরেশতারা এই লোকটাকে ডানা দিয়ে ছায়া দান করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাঁদছে কেন? ফেরেশতারা তো তাকে ছায়া দান করতেছে। তো ফেরেশতারা ছায়া দান করেন কাকে? বলে যে লোকটা শাহাদাতের মর্যাদা লাভ করে তাকে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের এক রওয়ায়াতে বিশ্বনবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ যখন শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়, তখন তার আত্মাটাকে আল্লাহ তাআলা যখন আবার জীবিত করেন, জীবিত করে এই আত্মাটাকে আল্লাহ তাআলা জান্নাতের সবুজ এক পাখি, সেই পাখির ভিতরে আল্লাহ তাআলা তার আত্মাটাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সবুজ পাখির ভিতরে গিয়ে এই জান্নাতি
মর্যাদাবান সাহাবী, শাহাদাতের অমীয় সুধা পানকারী যে কোনো লোক যে শাহাদাতের মর্যাদা অর্জন করেছে, এই লোকটাকে আল্লাহ তাআলা ওই সবুজ পাখির ভিতরে ঢুকাইয়া দিলে সে জান্নাতের সমস্ত জায়গায় আরামে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। সমস্ত নাজ নিয়ামত দেখতে থাকে। এরপরে আল্লাহ তাআলা সমস্ত পর্দা সরিয়ে সরাসরি ওই আত্মার সামনে জালওয়া আফরুজ হয়ে তাকে বলতে থাকেন, বান্দা তুমি আমার কাছে কিছু চাও। তখন ওই বান্দা বলে, যে শাহাদাতের মর্যাদা লাভ করেছে, সে বলে, আল্লাহ আমার তো আর কিছুর প্রয়োজন নাই, আমাকে সব ধরনের নাজ নিয়ামত আপনি দিয়েছেন, আর কি চাবো। আল্লাহ আবার বলেন, তুমি কিছু চাও। সে আবার একই কথা বলে, তৃতীয়বার বলে, বান্দা তুমি কিছু চাও আমার কাছে। তখন ওই শহীদ আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ তুমি আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও, আমি আবার তোমার রাস্তায় শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কেন তা কি জানো? এই শহীদ আবার দুনিয়াতে কেন আসতে চায়, তুমি কি তা জানো? এই লোকটা আবার দুনিয়াতে আসতে চায় কারণ সে শাহাদাতের মর্যাদা দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। শাহাদাতের এত বেশি মর্যাদা দেখতে পাওয়ার কারণে ও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, আবার যেন তোমার রাস্তায় শহীদ হতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, একবার না, ও বলে, আল্লাহ তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠাও, ফায়ুকতালু 10 মাররাতিন, আমি 10 বার করে শহীদ হব। সুবহানাল্লাহ। কয়বার শহীদ হবে? 10 বার শহীদ হবে। আল্লাহর নবী বলেন, কেন? লিমা ইয়ারা মিনাল কারামাতি, কারণ সে শাহাদাতের মর্যাদা নিজের চোখে দেখেছে। সুবহানাল্লাহ। আমরা তো দেখিনি মর্যাদা, কিন্তু বিশ্বনবী বলেছেন, শুনেছি তো সবাই, কে বলেন শুনি নাই? শুনি নাই শাহাদাতের মর্যাদা কি হবে? তাহলে সবাই কি শহীদ হতে চাই? ইনশাআল্লাহ। সবাই চাই তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত তো বলবেই না। আগের আয়াতে গেল, যেটা আসছে সূরাতুল বাকারা এর এই 2 পারার 2 পৃষ্ঠায়, সূরাতুল বাকারার আয়াত নাম্বার হলো 154। কত নাম্বার আয়াত? 154 নাম্বার আয়াত সূরাতুল বাকারার। এখানে আল্লাহ বললেন, তোমরা যে শহীদ হয় তাকে মৃত বলো না। এখানে মৃত বলতে নিষেধ করছেন আল্লাহ তাআলা, যে শহীদ হয় তাকে মৃত বলো না। 4 পারার 11 পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যে ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয় তাকে মৃত তো বলবে দূরের কথা, মৃত তোমরা চিন্তাও করো না। সুবহানাল্লাহ। বলবে না, এটা তো বলবে, এটা তো অনেক দূরে। বলবে কেন? চিন্তাই করবে না যে লোকটা শাহাদাত বরণ করেছে সে মৃত। এই চিন্তাও যেন তোমাদের মাথায় না আসে, ধারণাও যেন তোমাদের না আসে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত ধারণাও করো না। বাল আহইয়া, বরং তারা ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত, আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হয়, তারা রিজিক খাচ্ছে। সুবহানাল্লাহ। শহীদের ব্যাপারে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদ সরাসরি জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। শহীদ কোথায় চলে যায়? হাদিসের মধ্যে নবী করিম, বুখারীতে আসছে রওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জিজ্ঞাসা করলেন, ওয়াকালা উমর লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইসা কাতলানা ফিল জান্নাহ, যারা শাহাদাত বরণ করে তারা কি জান্নাতে যায় না? আল্লাহর হাবিব বললেন, বালা, তারা জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এবং অন্য রিওয়ায়াতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথা। হযরত মুগীরা ইবনে শুবা তিনি বলেন, আখবারনা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের নবী আমাদেরকে সংবাদ দিয়েছেন, মান উতিলা মিন্না সর ইলাল জান্নাহ, যে ব্যক্তি শাহাদাত বরণ করে সে সাথে সাথেই জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্য এক রিওয়ায়াতের মধ্যে বিশ্বনবী বলেন, শাহাদাতের মৃত্যু এটা হলো সবচেয়ে সংক্ষিপ্ত মৃত্যু, সবচেয়ে সহজ মৃত্যু। সুবহানাল্লাহ। সুবহান।
শাহাদাত হচ্ছে একটা ব্রিজ। শাহাদাত হলো যে এই লোকটা মারা যাবার সাথে সাথেই ব্রিজ অতিক্রম করে শাহাদাতের মাধ্যমে সাথে সাথেই জান্নাতে চলে যায়। সুবহান। তাহলে আমরা সবাই শাহাদাত বরণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। শাহাদাত বরণ করতে চায় না কেবল মুনাফিকরা। কারা? মুনাফিক। যারা মুনাফিক চেনা যায়, যারা মৃত্যুকে ভয় পায় আর হুমকি ধমকি দিয়ে চলতে থাকে দুনিয়াতে, তারা হলো মুনাফিক। মৃত্যুকে ভয় পায়, শাহাদাতকে ভয় পায়, ইমানদারদেরকে ধমকি দিয়ে দুনিয়াতে চলে, এরা মূলত মুনাফিক। এরা কি বলেন তো? ইমানদারদেরকে ধমকি দিয়ে যারা দুনিয়াতে চলে এরা মুনাফিক। ইমানদারদের সাথে সম্পর্ক হবে সহানুভূতির সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, কোনো রাগ গুসার সম্পর্ক নয়, কোনো জুলুম নির্যাতনের সম্পর্ক নয়, কোনো বড় ছোটর সম্পর্ক নয়। ইমানদারের সাথে সম্পর্ক হবে মহব্বতের সম্পর্ক। আমরা সবাই ইমানদার, কি বলেন ঠিক না? সবাই ইমানদার না? আমরা মসজিদে নামাজ আদায় করতে এসেছি, আমরা সবাই তো ইমানদার হবার কথা। যদি আমরা এখানে মুনাফিকি করি, যদি মনের মধ্যে ওটা রাখি যে কিসের আবার শাহাদাত, কিসের আবার শহীদ হওয়া, হ্যাঁ, বরং এগুলোর বিরোধিতা শুরু করি, ইমানদারদের বিরোধিতা শুরু করি, তাহলে আমাকে মাথায় রাখতে হবে ইমানের দিক থেকে আমার অনেক দুর্বলতা রয়েছে। আল্লাহ ভালো জানেন ইমান আছে কি নাই, সেটা কেবলমাত্র আল্লাহ জানেন। আল্লাহ তাআলা বলেন যে যারা শাহাদাত বরণ করে তাদেরকে মৃত ধারণাও করো না, তারা জীবিত, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা অনেক আনন্দিত যারা শহীদ হয়। ফারিহিনা, তারা খুব আনন্দিত হয়। বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, কারণ শহীদ হবার পরে আল্লাহ তাদেরকে অনেক সম্মানিত করেছেন, তাদেরকে সব ধরনের নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহান। বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, কারণ তাদের প্রতি যে আল্লাহ কত দয়া করেছেন, সেই দয়া করবার কারণে তারা অনেক বেশি আনন্দিত হয়, তারা অনেক বেশি খুশি হয়। ওয়াস্তাবশিরুন, এবং তারা আরো আনন্দিত হয় বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, দুনিয়াতে যাদেরকে তারা রেখে গিয়েছে, তারা তো শহীদ হয়েই গিয়েছে, অনেক লোককে দুনিয়াতে রেখে গিয়েছে, তো যাদেরকে দুনিয়াতে রেখে গেল তারা মনের মধ্যে ধারণা করতে থাকে আমরা তাদের আগে চলে এসেছি, আমাদেরকে তাদের চেয়ে বেশি মর্যাদা আল্লাহ দান করেই দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তাদেরকে বলা হয় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা একেবারে নির্বিঘ্নে আরামে শান্তির সাথে জান্নাতে বসবাস করতে থাকবে। সুবহান। সাধারণ ইমানদার যারা শাহাদাত বরণ করে না, তাদের তো কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে জান্নাতে ঢুকবার জন্য, কিন্তু শহীদের ব্যাপারে বলা হয় এরা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহান, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন ওয়া আন্নাল্লাহা লা ইউযি'ু আজরাল মুমিনিন। তারা আল্লাহর নিয়ামত পেয়ে, আল্লাহর দয়া পেয়ে অনেক বেশি খুশি, আর এই সমস্ত ইমানদারদের প্রতিদান আল্লাহ কখনোই নষ্ট করবেন না। আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বা'দি মা আসাবাহুমুল করহু লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। এরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। শহীদরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে। মিন বা'দি মা আসাবাহুমুল করহ, অথচ তারা কত জখমি হয়েছে, কত জখমি হয়েছে, তাদের শরীরে তরবারির আঘাত, তীরের আঘাত, বল্লমের আঘাত, কত ধরনের গুলির আঘাত, সব ধরনের আঘাত তারা সহ্য করে নিয়েছে। লিল্লাযীনা আহসানু মিনহুম, তারা নেক আমল করেছে, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করে চলেছে, এই জন্য আজরুন আযীম, এই মহা পুরস্কার আল্লাহ তাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ বলেন এরা তো এমন লোক, ক্বালা লাহুমুন নাস,
কিছু মানুষেরা তাদেরকে বলেছিল ইন্নান নাসা কদ জামাউ লাকুম, এই শহীদ তো হতে চাও, সাবধান, তোমাদের বিপক্ষে কিন্তু অনেক লোক আছে। সুবহানাল্লাহ বলেন একবার। দেখেন কি কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন এই কথা, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, এরা যে শহীদ হলো, এদের যে এত মর্যাদা আল্লাহ দিলেন, কেন দিলেন? তার কারণ, ক্বালা লাহুমুন নাস, মানুষেরা তাদেরকে বলেছিল, কিছু মানুষ তারা বলেছিল, ইন্নান নাসা, নিশ্চয়ই কিছু মানুষ, কদ জামাউ লাকুম, তোমাদের বিরুদ্ধে জমা হয়েছে, তোমাদেরকে কিন্তু সাইজ করবে। তোমরা তো শহীদ হতে চাও, আল্লাহর দ্বীনের পথে চলতে চাও, ঈমান নিয়ে চলতে চাও, তোমাদেরকে কিন্তু সাইজ করা হবে। এটা আল্লাহ বলেছেন। আমি আয়াত নম্বর বলে দিচ্ছি, এটা সূরা আলে ইমরান 4 পারার 11 পৃষ্ঠা, সূরা আলে ইমরান এর 173 নম্বর আয়াত, 173 নম্বর আয়াত। মানুষেরা তাদেরকে বলতো, এই শহীদদেরকে বলতো, এই কিছু মানুষ কিন্তু তোমাদের বিরুদ্ধে জমা হয়ে গিয়েছে, ফাখশাউহুম, তাদেরকে ভয় করে চলো, তোমাদের কিন্তু খবর আছে, এদেরকে ভয় করে চলো। কিন্তু তারা কি করতো? ফাজাদাহুম ঈমানা, যখন তাদেরকে ভয় দেখানো হতো, এদের ঈমান আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এদেরকে দেখানো হয় ভয়, ঈমান এদের আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যদি কেউ ভয় দেখায়, আমাদের ঈমান কি ডাউন হবার কথা না বাড়ার কথা? যারা শাহাদাতের প্রকৃত তামান্না রাখে, তাদের ঈমান কমে না, তাদের ঈমানের অবস্থা অনেক বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার। তাহলে আমরা ভয় কি, যে ঐক্যবদ্ধ মানুষ যাদেরকে ভয় পেতে বলা হয়, আমরা কি তাদেরকে ভয় পাবো নাকি আল্লাহকে ভয় পাবো? দেখেন আল্লাহ কি বলেন, তারা বলতো, ওয়াকালু, তারা বলতো যে না না, মানুষকে আমরা ভয় পাবো না, হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি কর্মবিধায়ক সবচেয়ে সুন্দর, আমাদের সবচেয়ে সুন্দর কর্মবিধায়ক, আমাদের অভিভাবক, আমাদের পক্ষে যিনি কাজ করেন, তিনি হচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা ভয় পাবো কাকে? কেবলমাত্র আল্লাহকে। কি বলেন, ঠিক না? তাহলে দুনিয়ার সব মানুষ যদি জমা হয়ে যায়, আর কিছু মানুষ যদি আমাদেরকে খবর দেয়, হুজুর সাবধান, জমে গেছে কিন্তু, আপনার বিরুদ্ধে কিন্তু জমে গেছে, খবর আছে কিন্তু আপনার, তাহলে আমাদের অবস্থা কেমন হওয়া দরকার? ঈমান বেড়ে যাওয়ার দরকার। কি বলেন, ঠিক না? শুধু আমার একা নাকি সবার? কি বলেন, আমার একা না সবার? তাহলে সবার ঈমান বাড়ার দরকার না? আমাদেরকে যে যত উল্টাপাল্টা সংবাদই দেবে, আমরা সেই সংবাদে কান দেব না, আমরা বরং আল্লাহর উপর ভরসা করে চলবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট, তুমি সুন্দর পথ আমাদেরকে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে 26 পারায় আসছে, আল্লাহ বলেছেন, দেখো ইমানদার, তোমাদের ভয় পাবার কোনো কারণ নাই, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ও ইমানদারেরা, তোমরা মনে রাখো, তোমাদের অভিভাবক আছেন, তিনি হলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। সুবহান। আর কাফের বেঈমান পৃথিবীতে যারা আছে, তোমাদের বিরুদ্ধে যতই মোকাবেলা করুক, তাদের কোনো অভিভাবক নাই, আমি কেবল তোমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অভিভাবক কে? আল্লাহ যদি আমাদের অভিভাবক হন, পৃথিবীর যত বড় হর্তাকর্তা হোক, আমাদের সাথে মোকাবেলা করবার কোনো সুযোগ নাই। কি বলেন, আছে নাকি কোনো সুযোগ? নাই কোনো সুযোগ, কারণ আল্লাহ আমাদের পক্ষে, আল্লাহ তাআলাই আমাদের অভিভাবক। সুবহানাল্লাহ, সুবহান। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফানকালাবু বিনি'মাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সুউ ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহি ওয়াল্লাহু যু ফাদলিন আযীম। ওরা সমস্ত ভয়কে উপেক্ষা করে আল্লাহর নিয়ামতের দিকে ছুটেছে। সুবহান। সব কিছু উপেক্ষা করে ছুটেছে কোন দিকে? আল্লাহর নিয়ামতের দিকে। কারণ জান্নাতের নাজ নিয়ামতের মতো বড় কোনো নিয়ামত আর হতে পারে না। তারা আল্লাহর নিয়ামত, আল্লাহর দয়ার দিকে ছুটেছে। লাম ইয়ামসাসহুম সু, ওদেরকে কোনো রকমের কোনো খারাপি, কোনো রকমের কোনো দুর্বলতা ওদেরকে স্পর্শ করে নাই। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, ওরা কেবল অর্জন করেছে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। কেবল কার সন্তুষ্টি অর্জন করেছে? আচ্ছা বলেন তো, যারা নিজের জীবনটাকে দিয়ে দেয়, এটা কি
এমনিতেই দিয়ে দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্যই তো দিয়ে দেয়। আল্লাহ বলেন ওয়াত্তাবাউ, তারা অনুসরণ করেছে রিদওয়ান আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, ওয়াল্লাহু, আর আল্লাহ তাআলা যু ফাদলিন আজিম, আল্লাহ তো অনেক বেশি দয়াশীল, অনেক বেশি ক্ষমাশীল। এই কারণেই আল্লাহ তাআলা তাদেরকে দয়া করে সরাসরি জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে শাহাদাতের মৃত্যুর মতো কোনো মৃত্যু হতে পারে না। গত সপ্তাহে বলেছিলাম মৃত্যু হবে নিশ্চিত, কিন্তু মৃত্যুটা কেমন হওয়া দরকার আজকে বললাম। সবচেয়ে সুন্দরতম মৃত্যু, এর চেয়ে কোনো উত্তম মৃত্যু হতে পারে না, সেটা হলো শাহাদাতের মৃত্যু। সবাই আমরা অর্জন করতে চাই ইনশাআল্লাহ, তামান্না সবারই আছে, ঠিক না ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের আরেকটি আয়াত আপনাদেরকে শুনিয়ে দেই, সেটা হলো 21 পারায় আসছে 18 পৃষ্ঠায় সূরাতুল আহজাব এর 7 নম্বর আয়াতে, না 22 নম্বর আয়াতে, 22-23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাবা ক্বালু হাযা মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। যখন ইমানদারেরা যারা শাহাদাতের তামান্না করে, আবার বলছি, ইমানদারেরা যারা শাহাদাতের তামান্না করে, তারা যখন আহজাব দেখে, কোনো শত্রু বাহিনী দেখে, কাফের বেঈমান বাহিনী যারা ইসলামের উপরে আক্রমণ করে, ইমানের উপরে আক্রমণ করে, ইমানদারদের উপরে অবৈধভাবে আক্রমণ করে, এই শাহাদাতের তামান্না যারা রাখে, তারা যখন এদেরকে দেখে, এই কাফের বাহিনীকে, তখন তাদের মনের মধ্যে শাহাদাতের তামান্না আরো বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওরা বলতে থাকে, ক্বালু, ওরা বলে, হাযা মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু, এই বুঝি সময় চলে এসেছে, আল্লাহর ওয়াদা মনে হয় বাস্তবায়ন হবে, আল্লাহর নবীর ওয়াদা এখন সত্যায়ন হবে। এখন আমাকে যদি আমি শাহাদাত বরণ করতে পারি, তাহলেই আল্লাহ তার ওয়াদাকে বাস্তবায়ন করবেন, আল্লাহ আমাকে সরাসরি জান্নাতে ঢুকিয়ে দিবেন। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, এই ইমানদারেরা বলে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সত্যই বলেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি বলি? আল্লাহ এবং রাসূল যা বলেছেন সব কি সত্য বলেছেন? সব সত্য বলেছেন, সবাই বিশ্বাস করি তো? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, তাদের ঈমান ওই কাফের বেঈমানদেরকে দেখলেই ওদের ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। ও তাসলিমা, এবং তাদের আনুগত্য আরো বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ বলেন যে মিনাল মুমিনিনা রিজাল, এই সমস্ত শাহাদাতের তামান্না রাখে এমন ইমানদারদের মধ্যে কিছু মানুষ তো এমনও আছে, সাদাকু মা আহাদুল্লাহ ওয়া রাসূলুহু মা আহাদুল্লাহ আলাইহি, তাদের সাথে আল্লাহর যে চুক্তি হয়েছে সেই চুক্তিকে তারা সত্যায়ন করে দেয়। ফামিনহুম মান কাযা নাহবাহু, তাদের কেউ কেউ শাহাদাত বরণ করেই ফেলে। সুবহানাল্লাহ। কেউ তো শাহাদাত বরণ করেছে। ওয়া মিনহুম মান ইয়ান্তাজির, আবার কিছু আছে যারা শাহাদাতের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। শাহাদাতের জন্য অপেক্ষা করতেছে। এরা কারা? মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত একদল থাকবেই যারা শাহাদাতের তামান্নায় তারা অপেক্ষা করতে থাকবে, আমরণ মৃত্যু হবার আগ পর্যন্ত সে তামান্না করতেই থাকবে, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। সুবহানাল্লাহ। আমরা সবাই কি এই তামান্না আল্লাহর কাছে রাখতে পারি যে আল্লাহ তুমি আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু দাও? সবাইকে আমরা আল্লাহর কাছে দোয়া করব? জোরে বলেন, সবাই করব নাকি ভয় হয়? হ্যাঁ, মনে ভয় লাগে? না না, ভয় কেবলমাত্র আল্লাহকে পেতে হয়। কাকে বলেন? পৃথিবীর কোনো হর্তাকর্তা, নেতা, কোনো যা কিছুই হোক, আমরা যে ভাষাই বলি, কাউকে না, ভয় কেবল আল্লাহকে পেতে হয়। কি বলেন, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় নিয়েই দুনিয়াতে জীবন যাপন করবার তৌফিক দেখ। মানুষের সমস্ত ভয় ভীতি আমাদের দিল থেকে আল্লাহ উঠাইয়া দেখ। সবাই বলে আমিন। শুধু মানুষের সাথে যারা ইমানদার তাদের সাথে সম্পর্ক হবে মহব্বতের সম্পর্ক, আর যারা বেঈমান কাফের তাদের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক নয়, বরং তাদের পথে তারা চলবে, আমরা তাদেরকে দাওয়াত দিয়ে তাদের কাছে যেতে পারি, তবে বন্ধুত্বের কোনো সম্পর্ক হতে পারে না। কোনো কাফের বেঈমানদের সাথে ইমানদারদের বন্ধুত্ব হতে পারে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন।
এটা আসছে 6 পারার 17-18 পৃষ্ঠা। আল্লাহ বলেছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টান মুশরিক এরা তোমাদের বন্ধু হতে পারে না, বন্ধু বলে গ্রহণ করবে না, সাবধান, বন্ধু কেবল ঈমানদারেরা। সুবহানাল্লাহ বলেন। কি মনে থাকবে ইনশাআল্লাহ? আমরা অন্য ধর্ম, তাদের ধর্মের লোকদের সাথে আমরা চলতে ফিরতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, কিন্তু বন্ধু আমাদের হতে পারে না। বন্ধুত্বের জায়গাটা দিলের মধ্যে। স্বাভাবিকভাবে বাহ্যিকভাবে আপাত দৃষ্টিতে চলতে পারি প্রয়োজনের তাকিদে, কিন্তু দিলের মধ্যে সখ্যতা তাদের জন্য রাখা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? এটা আল্লাহর কথা। কার কথা কিন্তু? এখন আরেকটা কথা আপনাদেরকে বলে দেই হাদিস থেকে, যে শহীদের আরও কিছু স্তর আছে। সবচেয়ে উন্নত মানের মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। এটা হলো যারা আল্লাহর দ্বীনকে বুলন্দ করবার জন্য, ঈমানকে রক্ষা করবার জন্য জুলুমের শিকার হয়ে যারা মারা যায়, অথবা প্রতিবাদ করতে গিয়ে যারা মারা যায়, তারা হলো শহীদ, প্রকৃত শহীদ। এছাড়াও আরও কিছু মৃত্যুকে আল্লাহর নবী শহীদের সওয়াব তাদের আমলনামায় আসবে এমন কিছু মৃত্যুর কথাও বিশ্বনবী বলেছেন। হাদিসের মধ্যে আসছে, বুখারীতে রওয়ায়াত আসছে, এটা 2839 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শুহাদা খামসাতুন, আরো 5 ধরনের মানুষ, তাদেরকেও শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। শহীদের সওয়াব দিবেন, মর্যাদা নয়, মর্যাদা নয়। শহীদের সওয়াব আর মর্যাদা দুইটা কি এক জিনিস? আমাদের বাংলাদেশের সবচেয়ে উন্নত চেয়ারে যিনি বসে আছেন, তার কি একটা নির্দিষ্ট বেতন নাই? কি বলেন, আছে কিনা একটা বেতন? উনি যেই বেতন পান, ওনার চেয়ে কি বেশি বেতনে চাকরি করেন এমন লোক নাই? আমার কথাটা বোঝাবার জন্য বলছি। সবচেয়ে মর্যাদার আসনে যিনি বসে আছেন, ওনার একটা নির্দিষ্ট বেতন আছে। আবার ওনার চেয়ে বেশি বেতনে চাকরি করে এমন মানুষও দুনিয়াতে অনেক আছে। আচ্ছা বলেন, অনেক বেশি বেতন পেলেও কি মর্যাদায় ওনার সমান হতে পারবে? মর্যাদায় সমান হতে পারবে না। না, সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় আসে। আচ্ছা বলেন, যে লোকটা আলিফ লাম মিম থেকে শুরু করে, ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত 30 পারা পড়লো, আর যে লোকটা 1 মিনিটের মধ্যে 3 বার সূরা ইখলাস পড়ে 30 পারার সওয়াব অর্জন করলো, দুইজনের মর্যাদা কি এক হতে পারে? এক হতে পারে না। না, সওয়াব সমান হলেও মর্যাদা সমান হতে পারে না। কিছু মৃত্যু শাহাদাতের সওয়াব তার আমলনামায় আসবে, কিন্তু শাহাদাতের মর্যাদা তারা পাবে না, তবে শাহাদাতের সওয়াব পাবে। সেটা কি? 1 নাম্বার, নবী বলেন, আল মাতউন, যারা মহামারীতে মারা যায়। সুবহানাল্লাহ। মহামারীতে মারা যায়, যদি সেই ইমানদার হয়, তাহলে তাকেও আল্লাহ তাআলা শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়াল মাবতুন, পেটের ব্যথায়, পেটের পীড়ায় যারা মারা যায়, পেট ব্যথা অসহনীয়, সহ্য করতে না পেরে মারা গিয়েছে, এই লোকটাকেও আল্লাহ তাআলা শহীদের সওয়াব দান করবেন। ওয়াল গারকু, পানিতে ডুবে মারা গিয়েছে এক লোক, পানিতে ডুবে মারা গিয়েছেন, তাকেও আল্লাহ তাআলা শাহাদাতের সওয়াব দান করবেন। ওয়া সাহিবুল হাদমি, পাহাড়ের পাশে ছিল, পাহাড়ের পাথর চাপা পড়ে যারা মারা যায়, তাদেরকেও শাহাদাতের সওয়াব দান করবেন। এরপরে আল্লাহ নবী বলেন, সবচেয়ে বড় শহীদ হচ্ছে শাহীদু ফি সাবিলিল্লাহ, যারা ঈমানকে টিকিয়ে রাখবার জন্য কাফের বেঈমানদের মোকাবেলা করতে গিয়ে নিজের জীবন দিয়ে দেয়, এরা হচ্ছে মূলত শহীদ। তাদের জন্য শহীদের পরিপূর্ণ মর্যাদা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করেন। এর চেয়ে উন্নত মানের কোনো মৃত্যু হতে পারে না। আবার বলছি, শাহাদাতের মর্যাদার চেয়ে উন্নত কোনো মৃত্যু কারো হতে পারে না। এই কারণেই তো বিশ্বনবী বারবার দোয়া করেছেন, বারবার তামান্না করেছেন, আল্লাহ আমার দিল চায় আমি শহীদ হই আবার জিন্দা হই, শহীদ হই আবার জিন্দা হই, আবার শহীদ হই আবার জিন্দা হই। এভাবে আল্লাহর নবী দোয়া করেছেন। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে আমরাও সবাই আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই, আল্লাহ আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু হিসেবে আমাদের সবার মৃত্যুকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।